দিদি বলুন, বোন বলুন, মাসি বলুন কিংবা কোনো বৌদি বলুন, সবাই এখন একটা জায়গায় একটু মন মাতিয়ে রেখেছেন। মানে বাংলা সিরিয়াল কার কাছে কই মনের কথা, সেটা দেখতে গিয়ে শাশুড়ি মা শিমুলকে চড় দিতে গিয়ে সে একটাও প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে লোডিং লোডিং লোডিং। সত্যি কি চড় পড়বে কি পড়বে না সেটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করছে। সাবকথার পর্দায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা আপনার জন্য। মানে আপনি মোবাইলে আমাকে দেখছেন তো, বিষয়টা আপনার জন্য। কিন্তু যারা আমাকে মোবাইলে দেখছেন, দেখতে গিয়ে একটা সমস্যা হচ্ছে, লোডিং লোডিং লোডিং। একটাই প্রবলেম সারা বিলুনিয়াতে, সেটা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম। মানে মোবাইল সবার যে একদম নিত্য প্রয়োজনীয় সঙ্গী, যাকে ছাড়া জীবন চলছে না, যাকে ছাড়া কোনো কাজ করা মানে একটা দুঃসাধ্য ব্যাপার, অন্য কোনো কাজ করা, সেই মোবাইলের মধ্যে যে পরিষেবাগুলো রয়েছে সেই পরিষেবা আমরা ভোগ করতে গিয়ে কি কি টাইপের সমস্যা আমাদের সম্মুখীন হতে হচ্ছে শুধু একটু ভাবুন। বাচ্চাটাকে এখন, ছোট্ট বাচ্চাটাকে এখন ভাত খাওয়ানোর সময় কার্টুন দেখাতে হচ্ছে, ভিডিও গেম খেলতে দিতে হচ্ছে। সেই ভিডিও গেম খেলতে গিয়ে কিংবা কার্টুন দেখতে গিয়ে ছোটা ভীম কখন পাহাড় থেকে লাফ দিচ্ছে, ও মাটিতে এসে পড়ছে না, কারণ লোডিং 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 প্রবলেম। দিদি বলুন, বোন বলুন, মাসি বলুন কিংবা কোনো বৌদি বলুন, সবাই এখন একটা জায়গায় একটু মন মাতিয়ে রেখেছেন। মানে বাংলা সিরিয়াল কার কাছে কই মনের কথা, সেটা দেখতে গিয়ে শাশুড়ি মা শিমুলকে চড় দিতে গিয়ে সে একটাও প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে লোডিং লোডিং লোডিং। সত্যি কি চড় পড়বে কি পড়বে না সেটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করছে। মানে সব জায়গাতে আমরা কিন্তু নেটওয়ার্কের জন্য কিন্তু আমরা নেট প্যাক নিচ্ছি, একদম টাকা পাই টু পাই উসুল হচ্ছে, ওরা নিচ্ছেন, ওনারা ওনাদের পয়সা বুঝে নিচ্ছেন। সেক্ষেত্রে আমাদের ব্যাংক পরিষেবা থাকুক, গ্যাস লাইন থাকুক, আপনার পোস্ট অফিস হোক কিংবা অন্যান্য অনলাইন পরিষেবা, সেটা আমরা পাই না পাই, ওনারা আমাদের নেট প্যাক নিয়ে নিচ্ছেন, নেটওয়ার্কিং কোম্পানি যারা রয়েছেন। কিন্তু অভিযোগটা কাকে জানাবো? অভিযোগ জানানোর কোনো লোক নেই। মানে কোথাও মারপিট যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পুলিশ স্টেশন রয়েছে, চিকিৎসা পরিষেবার জন্য হাসপাতাল রয়েছে, কিংবা যে কোনো জায়গাতে আমরা অভিযোগ করার জন্য অফিস আদালত রয়েছে। নেটওয়ার্কিং এর জন্য যদি করতে হয় তাহলে আপনাকে মিনিমাম 15 মিনিট অপেক্ষা করতে হবে, 15 মিনিট মিনিমাম। কেন বলুন তো? কাস্টমার কেয়ারে আপনি অভিযোগ করতে হবে। কাস্টমার কেয়ারে কিভাবে অভিযোগ করবেন? সেখানেও সেই লাইন পেতে গিয়ে আপনাকে কেটে ফেলবে। কেন? আপনি ওই জায়গাতে গিয়ে অভিযোগ করার জায়গায় পাবেন না। তাহলে আমরা কাকে বলবো? আরেকটা জিনিস একদম লেটেস্ট, সেটা হচ্ছে ঠিক দুপুর কিংবা বিকেল হয়ে যাচ্ছে, আপনার মোবাইলে চলে আসছে, ইউ হ্যাভ অলরেডি কনজিউমড 50% অফ ইউর ডাটা প্যাক। হাউ ক্যান ইট পসিবল? কোনো হিসেব নেই, 50% কিন্তু আমাদের খরচা হয়ে গেছে। কিভাবে খরচা হলো, কত খরচা হলো, 50% কিভাবে গেল, কার থেকে বুঝে নেবেন? বোঝার জায়গা আছে? আমাদের টাকার জন্য ব্যাংকে গিয়ে আমাদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট নেওয়া যায়, এই স্টেটমেন্ট কোথা থেকে নেবেন? নেটপ্যাক নিচ্ছেন, নেটপ্যাকের হিসাব কোথা থেকে পাবেন? এটা আলিয়ার মতো চলছে, সবাই যেন কেমন যেন অন্ধকারে নিমজ্জিত হয়ে রয়েছি। সেজন্য বলছি আমি নেটওয়ার্ক কোম্পানিতে যে সিমের পরিষেবাগুলো রয়েছে, মোবাইল যেহেতু আমাদের নিত্যদিনের সঙ্গী, নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস, সেহেতু অনলাইন পরিষেবাগুলি পাওয়ার জন্য এই যে বয়স্ক লোকেরা যারা রিটায়ার্ড পারসন, ব্যাংকে যাচ্ছেন, লিংক নেই, নেট নেই, গ্যাস অফিসে যাচ্ছেন, নেই, যেখানে যাচ্ছেন নেই। আবার এই নেই মানে কি, আমি ওখানটায় অনেক কষ্ট করে আমার অন্য কাজ ফেলে ওখানটায় গেলাম, বাট ডিউ টু নেট লিঙ্ক, ডিউ টু নেটওয়ার্ক আমার সেই কাজ হচ্ছে না। অথচ এটা সারাই করার জন্য, আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এই কোম্পানিগুলো কোনো শিবিরও করছে না। সিম পাবেন মোড়ে মোড়ে, কিন্তু কোথাও শিবির পাবেন না যে আপনার ডাটা কিভাবে ইউজ হচ্ছে, এর জন্য কোনো শিবির কিংবা কাউকে কোনো ধরনের সচেতনতামূলক কোনো বার্তা হবে না, আপনার ডাটা প্যাকের কোনো হিসাব পাবেন না। তাহলে আমাদেরকে কি করতে হবে সেটাই তো বুঝতে পারছি না। আমি যে সকল নেটওয়ার্ক কোম্পানিগুলো রয়েছে ওনাদের কাছে করজোড়ে অনুরোধ, সমাজের স্বার্থে, আমাদের স্বার্থে, যেহেতু মোবাইল আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় একটি বিশাল একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, আমাদেরকে হিসাব দিন।
যেহেতু আমরা পয়সা দিয়ে আমাদের ডাটা প্যাক নিচ্ছি, ডাটা প্যাকের হিসাব এবং আমাদের পরিষেবা পাই টু পাই দিন, কারণ আপনারা রিচার্জ করার সময় একদিনও আমাদেরকে ছাড়ছেন না, ঠিক সময় মতো করতে হচ্ছে। বরঞ্চ 3 দিন আগে আমাদের কাছে ফোন আসছে যে আপনার যে ডাটা প্যাক ওটা 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, সেই অ্যালার্ট আসছে। কিন্তু আপনার ডাটা প্যাক কিভাবে খরচা হচ্ছে বা কেন আমরা পরিষেবা ভালো দিতে পারছি না তার কোনো রকমের বার্তা নেই। তাই অনুরোধ করছি আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন আমাদের গ্রাহকদের প্রতি, এইটুকু অনুরোধ রইল।